বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদের উপর নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে, আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায়। 2001-এ বিএনপির হাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি, এবার আর ছাড়া নাই। ইনশাল্লাহ দিন ফিরে আসবে। বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা মানে আমব্রেলা, একটা ছাতার মতো। এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের একখানা চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মসাৎ করতো। তার যে অবৈধভাবে অর্থ উপার্জন, সেটা ঢাকা দিত ওইভাবেই, গ্রামীণ নাম ব্যবহার করে করে। ইউনূস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যারা জেলে ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। প্রশাসনে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য সবার বিরুদ্ধে মামলা। আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা, সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি, আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবন মান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ দিশাহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলিকে মানবতা রক্ষা করা? আজকে আমার 1.5 লক্ষর উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে, আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরো 5টা মামলা দেয়। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। আমি জানি আমাদের নেতা কর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, যার জন্য মানুষ দিশেহারা। ওই দলকে শেষ করে দেওয়া কি এত সোজা? আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগকে সে থাকতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিদেশি অর্থায়নের হৃষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে, একটা দেশকে ধ্বংস করে দিয়েছে। যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে 2য় স্থান অধিকার করেছিল, সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনূসের আছে? ইউনূসের তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, নাকে খত দেওয়া উচিত তার। কারণ যে এ পর্যন্ত, অন্তত আমার হিসাবে, আমাদের 4,577টা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড 8,000 বেশি, এখানে যদি আমরা হিসাব করি, এমন কোনো ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে। বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, একেবারে গরুর খামার, মুরগির খামার, হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে, ইন্ডাস্ট্রি পুড়িয়েছে, কোভিড হাসপাতাল পুড়িয়েছে। কিনা করেছে সে? আওয়ামী লীগেরই প্রায় 10,000 নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে, হত্যা করেছে, লাশ গুম করে দিয়েছে। আমরা তো তাদের খবরও অনেকে পাই না। লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে, পুকুরের লাশ, জঙ্গলের লাশ, ঘরের লাশ। এই তো বাংলাদেশের অবস্থা। এর জন্য তো ইউনূসকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে। এবং সেটা সে নিজেই বলেছে, তার মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে কাকে দিয়ে তার মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়ে জনগণের উপর ভরসা নাই, বিশ্বাস নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ক্ষমতা নেয়নি, অবৈধভাবে ক্ষমতা দখলকারী। কাজে সে যে একটা নির্বাচিত সরকারকে মেট্রিকুলাস ডিজাইন করে উৎখাত করেছে এবং তারপর ক্ষমতা দখল করেছে, অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে। এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া উচিত তার আরো বেশি, কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি। যে বাংলাদেশ এত উন্নতি করেছিল, আজকে সেখানে মানুষের অবস্থাটা কি? একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো বিনিয়োগ নাই, তরুণরা বেকার হয়ে যাচ্ছে, কৃষক কৃষি উপকরণ পায় না, উৎপাদিত পণ্যের মূল্য পায় না, শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন, গার্মেন্টস এর অর্ডারগুলি চলে যাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে।
শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এজন্য ইউনূসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত, জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে। কারণ শ্রমিকের অর্থ আত্মসাৎ করে শ্রমিক আদালতে ইউনূসের সাজা হয়েছিল, ক্ষমতা এসে সেই সাজাও মাপ। জনগণের ট্যাক্স সে ফাঁকি দিয়েছে, এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে, এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে। আমি তো কখনো নিচে কি আছে তা তো দেখিনি। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়ে তাদের জীবনযাত্রা উন্নতি করে দিয়েছে। আর বাকি সামান্য 20,000 মতো ছিল তৈরি হচ্ছিল, সেটাও আমি যদি ক্ষমতায় থাকতে পারতাম করে ফেলতে পারতাম। তো এইভাবে মানুষের সেবা করে এসেছি। তো অপরাধটা কি করলাম? আওয়ামী লীগ অপরাধ কি করলো? আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা না 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। আজকে অনলাইনে এত কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে, কে দিয়েছে? মোবাইল ফোন হাতে হাতে কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমার সরকার দিয়েছে, আমি দিয়েছি। ওই ইউনূস যে ব্যবসা করে খায় গ্রামীণ ফোনের, ও ব্যবসা আমি তাকে দিয়েছি। গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছে, সেটাও মেরে খেয়েছে। একটা একটা লোভী চোর বাটপার খেয়ে চলে গেছে, এখন আর একটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তো এই তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো। সেই জুলাই মাসে আন্দোলন শুরু হলো, 1 তারিখ থেকে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা কোনো ইটি না করছে তাদের তো কিছু বলা হয়নি। দেখা গেল 15 জুলাই থেকে সবার আগে ছাত্রলীগের সবুজ আলীকে মিরপুর রাস্তার উপরে তাকে পিটিয়ে মারলো। সে ঢাকা কলেজের ছাত্রলীগের সেক্রেটারি ছিল। এবং এইভাবে একে একে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে গাজীপুর, সেই ঝিনাইদহ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীর উপরে নির্যাতন। কিন্তু কি দুর্ভাগ্য, কি খেলা বাংলাদেশে! এই যে এতজন মানুষ মারা গেল, কেউ আর শহীদ বলে হলো না, তাদের জন্য কোনো কান্না নেই। আবু সাইদ আবু সাইদকে কে মেরেছে? পুলিশের গুলিতে তো আবু সাইদ মারা যায়নি। তখন প্রচার করা হলো বুকে গুলি লেগে নাকি আবু সাইদ মারা গেছে। পোস্টমর্টমে বুকে কোনো গুলি নাই। তার বাবা সাক্ষী দিল যে মাথার পিছনে তার আঘাত। তাহলে আবু সাইদকে মেরেছিল কে? ওরা নিজেরা, তারেক জিয়া লন্ডন থেকে বলছে লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারা সেটাই করেছে, লাশ ফেলেছে যাতে সরকার পড়ে যায়। সেটাই। আর লাশ ফেলে তো আমি ক্ষমতা থাকতে চাই না। যাদের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাবা মা ভাই সব হারিয়েছি, নিজের ছোট ছোট বাচ্চা, তাদেরকে পর্যন্ত আমার বোনের কাছে দিয়ে আমি বাংলাদেশের জনগণের কাছে ছুটে এসেছি, সমগ্র বাংলাদেশ ঘুরেছি, সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছি। যখনই ক্ষমতা এসেছি, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন উন্নয়ন করছি, উন্নয়নের ফসল কি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোগ করেছে? তা তো করে নাই, সমস্ত জনগণ করেছে। সেখানে কি বিএনপি ছিল না, বা জামাত ছিল না, বা এনসিপি তার ছিল না? ইনশাল্লাহ বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে, তখন এই প্রতিকার করবই। দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না, আমি মানুষের পাশেই আছি। প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয়, যেটা অসহনীয়। যে আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো, আমি নিজেও তো সব হারিয়েছিলাম, বাবা মা ভাই সব। সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য কাজ করেছি। কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা। কাজে আমি জানি হারানোর কষ্ট, সেই জন্য তো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিরাপত্তা দিয়েছিলাম। আজকে সব কেড়ে নিল এই সুদখোর খুনি ইউনূস। একদিন তার বিচারও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা।